পেঁপে গাছে আসলে পানি লাগে পরিমাণ মতো, বেশিও না কমও না। এই জন্য পেঁপে যেহেতু সেচ ব্যবস্থাটা ভালো হইলে পেঁপের ফলনটা ভালো পাওয়া যায়, আগাম পাওয়া যায়। কারণ আগামের জন্য তো যত্ন পরিচর্যা একটু বেশি দরকার। সেই জন্য আপনার ফাল্গুন মাস দেখা গেছে না হইলেও ফাল্গুন মাসে চৈত্র মাসে 2-3টা সেচ দিতে হবে আপনার। কয়দিন পর পর মানে আপনি সেচটা 15 দিনের মধ্যে পর দিতে পারলে মাসে দুইবার আর কি 15 দিন পর পর। হ্যাঁ, 2-3টা সেচ দিলে আপনার গাছ অনেক সুন্দর থাকবে। আর এই ক্ষেত্রে হলো ওই সময় সবচেয়ে করতে হবে, খেয়াল রাখতে হবে, ওই সময় প্রচুর পরিমাণ মাটি গরম হয়। ওই দিনের বেলা সেচ দেওয়া যাবে না। দিনে যখন সেচ দিলে গাছগুলো হিট স্ট্রোক করে মারা যাবে। তখন আপনার রাত্রে একটু কষ্ট হলেও সেচ দিবেন, ইনশাআল্লাহ রাতের বেলায় সেচ দিতে হবে। সেচ দিতে হবে, তাহলে সকালে গাছগুলো অনেক ফুলে লাগবে, সুন্দর হবে। সম্মানিত দর্শক, আপনাদের মানে এই যে মূল্যবান কথা বললো শাহ আলম ভাই, বিশেষ করে আপনারা দিনের বেলায় যে একটা গরম বা তাপ থাকে, মাটিটা গরম থাকে চৈত্র মাসে, ওই সময় সেচটা না দিয়ে আপনারা সেচটা দিবেন হলো মূলত রাতের বেলায়, তাহলে যদি উপকার হয়। কেননা দিনের বেলায় দিলে আপনার গাছগুলো হিটস্ট্রিক করতে পারে বা গরমে গাছ মারা যেতে পারে বা গোড়া পচতে পারে, একটা গোড়া পচা না, পুরো গাছটাই মারা যাবে, এরকম ঘটনা ঘটছে। তো শাহ আলম ভাই নিজেই বললো। তো ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক মানে ভালো লাগলো, দর্শকের একটু উপকার আসবে ইনশাআল্লাহ। আমরাও চাই আসলে আমাদের সিঙ্গারের এই জাতটা সারা বাংলাদেশে সব কৃষকের কাছে পৌঁছে যায়, কারণ এই জাত দ্বারা সে উপকৃত হবে সারা জীবনে সে এই পেঁপে থেকে লোকাল ভাবে পেঁপে করতে পারবে। তো আর যেগুলো আপনার আমাদের দেশে ইনপুট করে এই হাইব্রিড আনা হইতেছে, এই হাইব্রিড অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক নতুন কৃষক দেখা গেছে এই সরকারি চাকরি ছাইড়ে দিয়ে আসে লাখ লাখ টাকা ইনভেস্ট করে পেঁপের মধ্যে অনেক টাকা লস হয়েছে। এরকম অনেক আমার কাছে আছে, এই খবর আছে। আসসালামু আলাইকুম। শালম ভাই, জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই তারিখে তো আপনি ব্যাপক হারে পেঁপে চাষ হয়েছে আপনার এলাকায়, সিঙ্গার এলাকা। এই এলাকায় আপনি কতদিন যাবত পেঁপে চাষ করেন, পেঁপের সঙ্গে জড়িত? আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় তো আসলে অনেক প্রসিদ্ধ পেঁপের জাত আছে, আর এই এলাকায় পেঁপে চাষ হয় অনেক আগে থেকেই। তা আমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখা গেছে 4-5-6 বছর ধরে আমি পেঁপে করতেছি। তো পেঁপে আমারও আলহামদুলিল্লাহ এবার আছে কয়েক বিঘা। তো পেঁপের তো এবছর দাম ভালো। এবছর বাজারে কিরকম হারে পেঁপের দাম চলতেছে? না, পেঁপের দাম তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখা গেছে 28-30 টাকা চলতেছে। প্রথম থেকে তো 50 টাকা ছিল, 50 টাকা 45 টাকা ছিল, পরে পর্যায়ক্রমে এখন 30 টাকা চলতেছে। এই সময় অনেক হাই দাম আর কি। এবছর 22 মানে দেখলাম যে পেঁপের দাম ঢাকায় 100 টাকা কেজি পর্যন্ত গেছে সর্বোচ্চ। খুচরা বাজারে 70 টাকা পেঁপে ক্ষেত থেকে বিক্রি করছে এখন পর্যন্ত। হ্যাঁ, আনসিজনে তো আসলে ওরকমই হয়, পেঁপের দাম অনেক বেশি, 70-80 টাকাও চলে আসে। আর নরমালি এই বছর আলুর দাম বেশি থাকাতে পেঁপের দামটা অনেক বেশি। আলুর দামের সঙ্গে পাল্লা দিয়ে পেঁপের দামও বাইরে গেছে। হ্যাঁ, বাইরে গেছে। অনেক সুন্দর। আর আমাদের এলাকার আসলে জাতগুলো অনেক ভালো জাত। এই জাতটা দেখতেছি আপনার এই যে একদম কোনো ভাইরাস তো আপনার ক্ষেতে মানে এই এলাকায় দেখায় যায় না কোনো জমিতে। হ্যাঁ, আমাদের এখানকার যে স্থানীয় জাত সিঙ্গারে আছে এটা খুবই ভালো। এটা আপনার মনে করেন যে আমরা অনেকের গ্রিন লেডি বলে, আবার আমরা স্থানীয় জাত বলি। তো এই জাতগুলো আপনার অনেক সুন্দর পেঁপে, আর হলো এই কালার অনেক সুন্দর। আর এটা ঢাকাতে অনেক চাহিদা, অন্যান্য এলাকাতে চাহিদা, যেহেতু আর ফলন অনেক বেশি। আর এটা আমরা আগাম করে লাগাই, এই কারণে দেখা গেছে এই এলাকার কৃষকরা। শালম ভাই, তাহলে আপনার বাগানটা একটু ঘুরে দেখি। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখেন প্রত্যেক গাছ। এখানে আপনার এই 1 বিঘা জায়গা থেকে কতগুলো গাছ আছে? এই 1 বিঘাতে আমাদের এখানে 350 থেকে 400 চারা লাগানো হয় 6 ফিট পর পর। 6 ফিট পর পর? জি। 1 বিঘা আপনার এই যে একটা গাছে কতগুলো পেঁপে দিতে পারে এক বছরে? এক বছরে ধরেন যদি 400 গাছ হয় তাহলে আপনি মোটামুটি প্রতি 15 দিন পর পর যখন সিজন থাকে মানে পেঁপে ভালো আসে তখন থেকে 50 মণ 40 মণ করে তুলতে পারবেন 1 বিঘা থেকে। 1 বিঘা থেকে। তাহলে তো ভালো একটাই। হ্যাঁ, এটা তো আসলে অনেক লাভজনক চাষ। আপনার এলাকায় শুধু এই মানে শুধু যে একটা ইউনিয়ন বেড়ে তা না, এই পুরো আপনি সিঙ্গার থানা পুরোটা পেঁপের রাজ্য। সিঙ্গার থানা পুরোটাই পেঁপে চাষ হয়, এই মোটামুটি 11টা ইউনিয়নের মধ্যে। 7-8 ইউনিয়নের মধ্যে খুব ভরপুর পেঁপে। আমি এই যে যতদূর আসলাম রাস্তার দুই পাশে পেঁপে আর পেঁপে। হ্যাঁ, পেঁপে তো অন্য বছর হয়, এই বছর হয়েছে ওইভাবেই। আর এই বছর পেঁপের দাম যেহেতু ভালো, আর কৃষকরা অনেক খুশি যে এই বছর পেঁপের দাম ভালো যেতেছে। এই যে আপনার এই যে এই জমি তো দেখতেছি মানে যত আসলাম তো তার মধ্যে এই জমিটা মানে একটু অন্যরকম লাগলো। এটা অন্যরকম হলো, এটা আগাম করা হয়েছে, এই বাগানটা অনেক আগাম করা হয়েছে। এটা আশ্বিন মাসের দিকে মাঝামাঝি করা হয়েছে, আর পরিচর্যা অনেক ভালো হয়েছে দেখা গেছে, এই কারণে এটার মধ্যে অনেক সুন্দর ফলন আছে আর কি। দেখতেছি এই যে কিছু রাখছেন আপনার অনেক বড় বড় পেঁপে, ছোট পেঁপের পাশাপাশি এক একটা এই যে নিম্ন তো অনেক। এই পেঁপেটা কয় কেজি হবে ভাই?
এই পেঁপেটা আরো বড় হবে, এটা বিচনের জন্য রাখা হয়েছে, জি। বিচির জন্য আর কি, মানে বেসন পেঁপে, বেসন পেঁপে এই যে বীজের এটা- জন্য। হ্যাঁ এটা রাখা হয়েছে। এটা মোটামুটি ধরেন আরো 2 মাস পরে যে 2.5 মাস পরে যে পাকবে, এটা তখন দেখা গেছে 5 কেজি 6 কেজি ওজন হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই পেঁপেটা কয় কেজি হবে আশা করি? এখন বর্তমানে তো প্রায় 3 কেজির উপরে আছে। 3 কেজির উপরে। হুম। বিশাল একদম। এরকম সব গাছই একটা দুটো করে রাখা এটা হবে। যদি আপনি যে 6 কেজি বললেন, 5 কেজি 6 কেজি, তাহলে হবে এটা। তরমুজ কোয়ালিটি, হ্যাঁ এটা তরমুজের হবে, মতোই এটা- লাগবে। এটা বিচন রাখলে একটা জি। যেহেতু 1-2টা পেঁপে থাকে, এটা অনেক বড় হয়। ও, আপনি কি চারাও বিক্রি করেন তাহলে? হ্যাঁ আমরা আমি চারা বিক্রি করি প্রতি বছর আলহামদুলিল্লাহ। আমরা যেখানে সারা বাংলাদেশে চারা দিচ্ছি, জি। চারার রেজাল্ট খুবই ভালো। আর আমাদের সিঙ্গারের জাত যেহেতু আলহামদুলিল্লাহ চাহিদা কেমন এটার? চাহিদা খুবই ভালো। আমি তো গত বছর আমি এবং আমার যে পার্টনার আছে মিলে আমরা 60,000-এর মতো চারা বিক্রি করছি। 60,000 চারা দিছেন? হ্যাঁ, 60,000 চারা তো পুরো এই আপনি বছর এরকম টার্গেট আছে। সারা বাংলাদেশ ছিঁড়ে ছুটে দিছেন। হ্যাঁ বিশাল একটা এই প্রজেক্ট। জি, এই বছর আমরা চারা করবো ইনশাল্লাহ। চারা 25 টাকা পিস, যদি জি। যারা নেয় আমাদের সাথে যেন এখনই যোগাযোগ করে। জি জি, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, জি ইনশাল্লাহ। অবশ্যই যোগাযোগ করবে। তো আপনার যে বিশাল দেখতেছি অগণিত, তার মধ্যে অনেক বড় বড় পেঁপে রেখে আসলে দিয়েছেন এটা বাংলাদেশের মধ্যে বীজের জন্য। বেটার জাত। বাংলাদেশে এর উপরে কোনো পেঁপের জাত নেই। আপনি বিদেশি অন্য যে জাতগুলো করবে, অনেক হ্যাঁ। কৃষক লস খাইছে, খাবে। এজন্য আমরা চাইবো যে আমাদের সিঙ্গারি এই জাতটা আপনারা করেন, জি। এর দ্বারা লাভবান হবেন ইনশাল্লাহ। আর আমাদের এখানে যেহেতু আগাম করি আমরা, বাগান আগাম করাতে দীর্ঘ সময় পেঁপে পাওয়া যায়। ফাল্গুন মাসের শেষের থেকে জি। একদম লম্বা চৈত্রী, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন পর্যন্ত একদম পেঁপে আসতে আপনার থাকে। এই যে দেখা যাচ্ছে একদম আগা পর্যন্ত পেঁপে, জি। আর এটা যে নাম্বার 1 জাত, তার এটাই তার মানে মানে বিবরণ দেওয়াই লাগে। পেঁপে তো ভাই আমরা দেখা গেছে কাঁচা পেঁপে যেহেতু বিক্রি করি, তুলে ফেলি, জি। আবার 15 দিন পরে, 14 দিন পরে, 12 দিন পরে পেঁপে তুলি। দেখা গেছে এটা এই যেগুলি মোটামুটি আবার তোলা যাবে। আমি যে হারে দেখতেছি আপনার এই যে এই বাগান থেকে এখনো আপনার ইচ্ছা করলে এই কত টাকার বিক্রি করতে পারবেন? এখানে মোটামুটি এখন যে পেঁপে আছে 1 লাখ টাকা পেঁপে বিক্রি করা যাবে। হ্যাঁ, অনায়াসে। এই যে হুম। মানে এই যে এই কিলটা দেখতেছি, মানে অগণিত পেঁপে দেখা যেতেছে। পেঁপে তো কাঁচা পেঁপে গুলো 800 গ্রাম 900 গ্রাম গুলো তুলে বিক্রি করলে ভালো, জি। পরবর্তীতে আবার পেঁপে আসে। তারপরে এই যে এটা তো আপনি দেখা যাচ্ছে এই যে কত লম্বা একটা পেঁপে, হ্যাঁ এরকম একদম এই যে ধরে ধরে পর্যায়ক্রমে বড় হইতে থাকবে। একদম। আর একটা কথা হলো, জি। সব জায়গায় দেখছি বা একটু লম্বা করে এই করে মাইটাই, কিন্তু আপনার এখানে দেখছি একদম গোলার আকার সুন্দর করে এই করছে। যারা খরচ একটু কম হচ্ছে না, যখন আপনি অতিরিক্ত মাটি তুলবেন তখন খরচটা বাইরে যায়, আর এখানকার ড্রেনটা অতিরিক্ত নিচে হয়ে যায়। ও, এখানে কি বর্ষার পানি ঢুকে কিনা? না বর্ষা অনেক বেশি বন্যা হলে উঠে, পানি উঠে, তাছাড়া ওঠে না, কারণ এই এলাকাটা মোটামুটি উঁচা। এই জন্য এই দেখছি যে আপনার এই যে বেডটা করছে, বেডের উপর দিয়ে আপনার মাটি দিছে সুন্দর হারে। আর এটা আসলে ওই যে আগাম বাগান আর হলো এই যে খুঁটি সব গাছে দেওয়া লাগে নাই এই মাটি তোলার দ্বারা, ও, এই জন্য দেখা গেছে অনেক গাছে খুঁটি আছে, অনেক গাছে খুঁটি নাই। হ্যাঁ। তারপরে মার্শাল্লাহ এই যে বাগানটা আপনার একটা এই জিনিস কি, এই তারিখে দেখলাম প্রচুর পরিমাণে আপনার এগুলো খরা গেছে, তো তারপর গাছটা টিকায় এই রাখা হয়েছে, বাগানটা অনেক পরিচর্যা করা হয়েছে। পরিচর্যা করা হয়েছে। আর বিশেষ করে হলো আপনি যে হারে আপনার খরা এই যে এই তুফান একটা ঝড় এলো, রিমেল, এবং কি সাথে বৃষ্টি, তো গাছ নইরে অনেক জায়গায় অনেক গাছ আপনার ক্ষতি হয়ে গেছে। না ক্ষতি হইব না, গুড়ায়- ওই বাগানগুলো যে বাগানগুলো পানি অতি তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যাবো, জি। পানি যেটা আটকে যাবো ওই গাছগুলো নরম হয়ে গাছগুলো দেখা গেছে হয়ে যায়, ঢলে যায়। ও, এই জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালো রাখা দরকার। পানি নিষ্কাশন, তারপরে দেখা যাচ্ছে আপনি এই যে গোড়ায় আপনি সুন্দর করে যে মাটিটা দিছেন, জি। এই মাটিটা অনেকে দিবার পারে নাই, কারণ না। অনেক আপনার এক জায়গায় আপনি দেখলাম যে এই গাছ আছে 600টা, তার মধ্যে আপনার 400 গাছই নাই, পুরো বাগান একদম ধোয়া হয়ে গেছে। ওরে আল্লাহ। এখন বলতেছে কি ধান লাগাইবো। না আমাদের এখানে আমাদের বাগান আসলে ক্ষতি হয় নাই। এই যে আপনি দেখেন যে এরকম একরা, আর যে মাটি দিচ্ছে দেখতেছেন, এই ঠিক এইভাবে মাটি দিবেন, কারণ একজনের দ্বারা একজনের কথাই যদি আপনাদের উপকার হয়, এরকম শুধু একজন না উপকার হবে, যারা এরকম মানে নতুন বাগান করেন বা এই করছেন, মাটিটা দুইবারে তুলবেন তাহলে সুবিধা হবে, একবারে তো এত মাটি তোলা যায় না। একবার উঠে মাটিটা একদম। হ্যাঁ দেখা গেছে আপনার চৈত্র মাসের প্রথম দিকে মাটি তুলে দিলেন, ফাল্গুন মাসের শেষের দিকে জি। একবার মাটি তুলে দিলেন, আবার দেখা গেছে ফাল্গুন মাস শেষ হওয়ার চৈত্র মাসের বৈশাখের বৃষ্টি ঝড় তুফান শুরু হওয়ার আগে জি। আরেকবার বেশি করে মাটি তুলে দিলে বৈশাখের যে ঝড় তুফান হবে ওইটা ক্ষতি থেকে আপনি আর কি ইনশাআল্লাহ মাটিটা যে বৈশে যাওয়ার কথা বলছেন, হ্যাঁ, যে মাটিটা বৈশে শক্ত হয়ে গেল, হ্যাঁ। দ্বিতীয়বার আবার মাটি দিলেন, ওই সার দিবেন আর মাটি দিবেন তাহলে হ্যাঁ। আপনার সুবিধা হলো, সুবিধা হয়ে গেল, মাটিটা একদম সুন্দরভাবে বসে গেল, সারটাও আপনার ঢেকে গেল। গোড়ায় আর কোনো মাটি এই পানি যাওয়ার কোনো স্কোপ থাকে না। হ্যাঁ হ্যাঁ
এটা খেয়াল করতে হয়। আর যখন আমি অতিরিক্ত মাটি তুলবো তখন একটু স্প্রে করার ক্ষেত্রে জি আপনি যদি কিনা ওই ভ্যানার প্লাস নামে একটা আছে ওটা মাটি সহ গোড়া সহ স্প্রে করে দেন তাহলে আর পচনের সম্ভাবনা থাকবে না আশা করি। তবে একটা কথা হলো শাওলাম ভাই যে মাটি যে অনেকে বলে যে সারের কারণে নাকি গোড়া পচে এইতে কি না, বলবেন? সার তো আপনি ঘুরাই দেওয়া যাবে না, সারটা একটু দূরে দিতে হইব। 1 ফিট দূর যখন গাছ হাইটে হয়ে যাবে তখন 1.5 ফিট দূর দিয়ে দিলে আর কোনো সমস্যা নেই। 1.5 ফিট দুধ দিলে আপনি যে গোড়া যে অ্যাকশনটা করবো অ্যাকশনটা করতে পারবে না। ওটা করতে হবে না। আবার যে সার যে আপনি আর একটা কথা হলো সার যে বুনছেন যদি আপনার দ্বারা যদি মানে অন্যজনের উপকার হয়, এই অনেকে করে কি একরা সার বুনে ওই মাটি দিয়ে আর কি আপনি সারে যে গোড়ায় মাটি দেয় না না ওরকম ট্রাক্টর ডাল ভাই, ওইটা কি কোনো ক্ষতি হয় কিনা? সারটা দিয়ে পরে মাটি দিয়ে দেন। আর যখন কিনা মাটি দেওয়া হবে, যখন এখন মাটি দেওয়া হবে এখন আপনি পুরো জমিতে ছিটাই দিতে পারবেন, সমস্যা নেই। যেমন এখন এই যে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে, এটার মধ্যে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে, এখন সার দিলে কোনো সমস্যা নেই। এখন ভিজা মাটি সার নিয়ে নিবে গাছে, আর গাছের শিকড় তো এখন পুরো জমিতে মিলে গেছে। আচ্ছা আচ্ছা, যেরকম আপনি যে ক্ষেত্রে একদম দোয়া কোনো ঘাস টাস কিচ্ছু নাই, ঘাস মারা ওষুধ দেওয়া হয় আর কি। বোঝা গেছে যে মনে হয় যে নিরে পরিষ্কার করা হয়েছে। ঘাস মারা ওষুধ দিলে আর জমি মানে ই হবে না, আগাছা হবে না। আগাছা তো আপনি একটা সার খেয়ে ফেলায়। হ্যাঁ, আগাছা তো গাছের অনেক ক্ষতি করে। ওইরকম চকচকা থাকে না। হ্যাঁ। তারপরে আপনি এই যে গাছে দেখতেছি প্রত্যেকটা গাছে গাছ ভরা পেঁপে এবং কোনো মাকড়সা বা গাছে কোনো মাত্রা নাই, এই পোকামাকড়ের জন্য কি দেন? পোকামাকড়ের জন্য স্প্রে করা হয় 15 দিন পর পর, না হলে 12 দিন পর পর স্প্রে করলে গাছের রোগ ধরে না। যেমন ম্যানকোজেব আছে, ম্যানকোজেবের সাথে আপনার যে কোনো পিজিআর মিলায় যদি স্প্রে করে দেন মোটামুটি একভাবে গাছ ভালো থাকবে। এরপরে যদি কিনা পোকার জন্য কোনো বিশেষ হয় তখন দেখা গেছে বাটিমিক অথবা রূপলাল এরকম। ভাই চারা করার ক্ষেত্রে আপনার কখন আর কি চারা আপনি সেল করেন, এটা মানে একটু যদি বলতেন। চারা তো আমরা কতদিন যাবত মানে বয়সে সেল করেন? আমরা চারা বিক্রি করি ধরেন 50 থেকে 60 দিন বয়সের, মানে 2 মাস বয়সের পেঁপে চারাগুলো আমরা বিক্রি করি। আচ্ছা, তো আমরা ভাদ্র মাসের প্রথম দিকে চারা দেবো, ওই চারাগুলো আমরা দেখা গেছে ভাদ্র পার হবে, আশ্বিন মাস পার হবে, কার্তিকের প্রথম দিকে আমরা বিক্রি করবো। আর পেঁপের চারা দাম হবে 25 টাকা করে, আর হলো আমরা 4টা করে চারা দেবো একসাথে, মানে একই গ্লাসে আপনি 4টা করে চারা থাকবেই, কোকোপিট দিয়ে করা থাকবে, সর্বনিম্ন 4টা। জি, কোকোপিট দিয়ে করা থাকবে। আচ্ছা, তাহলে তো এটার দামও আপনি একটা সাশ্রয়ের মধ্যেই রাখছেন। এটা আমরা 100 করে 100 চারা একটা ক্যারেট করে পাঠিয়ে দেবো যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে। আচ্ছা, কতগুলো চারা করেন? চারা আমরা মোটামুটি এবছর 60-70 হাজার করবো। আচ্ছা, এটা আর কি একটা আপনার আছে টার্গেটের মধ্যে। আমাদের যারা চারা নেবে তারা সর্বনিম্ন 100 চারা অর্ডার করতে হবে। সর্বনিম্ন 100? জি, কারণ ওই যে একটা পার্সেলে একটা ব্যাপার স্যাপার আছে। আর কোনো ভাই যদি নতুন করে বাগান করতে চায় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে চারার জন্য যোগাযোগ করতে পারবে এবং কি পরামর্শের জন্য যোগাযোগ করবে। সে যদি আমার কাছে চারা না নেয় তারপরে পরামর্শ ইনশাল্লাহ সঠিক পরামর্শ পাবে, তার যদি একটু উপকার হয়। হ্যাঁ ইনশাল্লাহ আমি সবের নিয়তে আর কি এটা করবো। আচ্ছা, আর এই যে আপনার যে গাছে ফলন বড় করার জন্য এবং মাথা ঠিক রাখার জন্য কি ভিটামিনটাই ব্যবহার করেন? ভিটামিনের আপনার এই বাম্পার ফলনটা যখন কিনা ওই আপনার ফাল্গুন মাসে একটু শীতের সময় পেঁপে ঝরে যায়, ওই সময় যদি বাম্পার ফলনটা 2-3 বার দেওয়া যায় এসিআই কোম্পানি, তাহলে এটা মানে পেঁপেটা আর ঝরে না, আর পেঁপেও সুন্দর থাকে। বিভিন্ন রকমের ভিটামিন আছে যেরকম। হ্যাঁ তা আছে, কিন্তু এসিআই বাম্পার ফলনটা পেঁপের মধ্যে ভালো কাজ করে, এটা আমরা দিই আর কি। এসিআই মানে ফ্লোরা না, বাম্পার ফলন নামি ওটা। ও আচ্ছা, ওটা নামি বাম্পার। হ্যাঁ জি, ওটা ভালো। ওটা ওই শীতের সময় তো পেঁপে থাকতে চায় না, ওই সময় শীতের শেষে ফাল্গুন মাসের আগে যদি দেওয়া যায় না জি তাহলে অনেক ফলন পাওয়া যায়। বাম্পার। আর আপনি জৈব সার পোল্ট্রি লিটার যেটা আছে জৈব সার, এটা ব্যবহার করতে পারেন। গাছের আপনি 1 বিঘা জায়গাতে কতগুলো মানে আপনি জৈব সার দিবেন আনুমানিক? আমি তো ওই যে কিছুদিন এর আগে আনছিলাম 106 বস্তা ওই পোল্ট্রি লিটার শুকনাটা। আচ্ছা, তো পরে আমরা দেখা গেছে মোটামুটি বেশ দিছি, এক একটা জমিতে বিঘার মধ্যে 30 বস্তা 30 বস্তা পোল্ট্রি দিছেন? দেওয়া হয়েছে। এরকম এখন আরো দেওয়ার জন্য রাইখে দিছে। তাহলে আর কি এই এমনি আপনার যে চিনি দস্তা আছে বা অন্য যে কেমিক্যাল সার আছে ওগুলো, রাসায়নিক সার তো রাসায়নিক সার কিভাবে দেন? প্রথমে কিছু দিয়া চারা লাগাইলে পরবর্তীতে দেখা গেছে যখন গাছটা 4 মাস বয়স হয়ে আসে তখন পুরাপুরি সব মিক্স করে দিলে এই পরবর্তীতে আর এই মিক্সারটা দিতে হবে না। পরবর্তীতে শুধু ইউরিয়া সার আর ডিএপি সারের লগে হালকা হালকা সার দিলে প্রতি মাসে দেখা গেছে 100 গ্রাম করে, এক গাছ প্রতি 150 গ্রাম করে দিলে হয়ে যাবে। আচ্ছা, আর পরিমাণ মতো আর কি। জি জি। তাহলে আর কি এই বাগান আর কি একটা বাগান আর কি কতদিন যাবত রাখা যায়? এই বাগানটা এই আশ্বিন থেকে সামনে আশ্বিন পর্যন্ত রাখলে মানে ভালো ফলনের মধ্যে থাকে গাছগুলো।
তারপরেও রাখলে আসলে যেহেতু মানুষ বাণিজ্যিক ভাবে করে, জি। বাণিজ্যিক চিন্তা করে, ওই হিসেবে দেখা যাচ্ছে বাগান না রেখে ওই বাগানটা পরিষ্কার করে নতুন বাগান করলে তার জন্য ভালো, কারণ জমি তো অনেক ভাড়াও বেশি এখন। ও আচ্ছা। আর এই মানুষের তো হিসেব কিতাব আছে অন্য, যে খরচের ব্যাপারটা, খরচের ব্যাপারটা। ওই গাছগুলো না রেখে জি। নতুন বাগান করা ভালো। তো ভাই আপনার এই যে অনেকে তো আপনার ওই যে পুরান গাছ বা নতুন গাছ দিয়ে মিষ্টি কুমড়া দেয়, ওইটা গাছের জন্য কেমন না না, হতে আসলে পারে? এটা অনেক ভুল হয়, মানুষের লস হতে পারে যারা নতুন করবে অবশ্যই। চায়, তাদের জন্য একটু যদি কিছু বলেন। হ্যাঁ, যারা নতুন পেঁপে করবে আর হলো যারা অন্য অন্য কাজ করে পাশাপাশি পেঁপে করবে, এই লোকগুলো যেন অন্য কোনো ফসল না দেয়। শুধুমাত্র যেগুলা ধনিয়া পাতা 1 মাস উঠে যায়, জি। অথবা ওলকপি অল্প দিনে উঠে যায়, জি। আলু অল্প দিনে উঠে যায়, তারপরে মূলা অল্প দিনে উঠে যায়, জি। এই সব জাতীয় যেটি অল্প দিনে উঠে যায়, এই সব জাতীয় উঠায় বাকি যেন জমি একটু পরিষ্কার করে রাখে। পরিষ্কার করে রাখে বলতে এই জমিতে আগাছা হবে তখন তারা স্প্রে করে, ঘাস মারা স্প্রে করে জি। পরিষ্কার করে রাখবে। আর ওই মাঝে মাঝে প্রতি মাসে 20 অথবা 25 দিন পর পর সার দিয়ে রাখবে। দেখা গেছে 4 মাস 5 মাস 6 মাস যত্ন করলে 7 মাসের মাথায় পেঁপে এসে বিক্রি করতে পারবে। এই আশ্বিন মাসের শেষে যদি লাগায়, জি। আপনার এই চৈত্র মাসের প্রথম দিকে পেঁপে বিক্রি শুরু হয়ে যাবে, শেষের দিকে বিক্রি শুরু হয়ে যাবে। ও চৈত্র মাসে মানে বিক্রি করার একটু বিক্রি করতে শেষের হবে দিকে। না, হ্যাঁ, পেঁপে চৈত্র মাসের শেষের দিকে, বৈশাখ মাসে প্রথম বিক্রি শুরু করবো। আচ্ছা। তখন কিন্তু হাই দাম থাকে, 50 টাকা কেজি থাকবে, মানে আপনার ওই যে ওই আশ্বিন মাসে লাগাইলে আপনার বৈশাখ মাসে আর কি প্রথমে পারবে প্রথমে, বিক্রি করতে। তখন তো আপনার পেঁপের কেজি থাকে সর্বোচ্চ 50 টাকা 55 টাকা। 50-55 টাকা। হুম। তাহলে তো আপনার যে যারা আপনার নতুন বাগান করবে, যে অন্য কোনো ফসল যদি না এটা দেয় শুধু লাভবান পেঁপে দেয়, হওয়ার দারুণ কৌশল। দারুণ কৌশল। এটা খুবই ভালো কৌশল। আর সে লম্বা 6 মাস পেঁপে পাবে টানা। জি। তার এই 6 মাসে দেখা গেছে যদি 12-14 বার পেঁপে তুলে অনেক টাকা লাভ হবে ইনশাল্লাহ।